This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এবার আমরা নজর রাখবো পরের খবরের দিকে। শান্তিপুরে ফুল চুরির অপবাদে চরম হেনস্থা, আত্মঘাতী প্রৌঢ়া। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বৌদিকেও গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কাজল করাতে। আগেই কাজলের স্বামী অসীম করাতেকে গ্রেফতার করেছে পুলিশ। আর অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি এখনো অধরা। মিলনকে কাজ থেকে বসিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালই মৃত মহিলার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। প্রশ্ন তোলেন পুলিশের তদন্ত নিয়ে। কেস নাম্বার দেওয়া হয়েছে, আমার মনে হয় না এই কেসটা আপলোড হয়েছে বা এর কোনো সেকশন দেওয়া হয়েছে, কিছুই নেই। একটা সাদা কাগজের মধ্যে একটা এফআইআর নাম্বার এত ডেটেড এত, যে সেকশনগুলো দেওয়া হয়েছে কেন এফআইআর আপলোড করা হয়নি, হলে পোস্টমর্টমে কি হলো, ফরেন্সিক রিপোর্টের জন্য কোথায় গেছে, কবে রিপোর্ট আসবে, পরিবার বিচার পাবে কিনা, তদন্ত সঠিক গতিতে হবে কিনা, সেই সব কিছু কমিশন লেগে থাকবে। সিভিক ভলেন্টিয়ারের বারবারন্ত দৌরাত্ম আজকে সমাজে একটা ভয়ের কারণ। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এই প্রবণতা সমানে বাড়ছে এবং ওটা বিপজ্জনক। গাইঘাটের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিজেপির। 12টি আসনে ফুটল পদ্ম। গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি হাতছাড়া তৃণমূলের 4টি আসনে প্রার্থী দিলেও জিততে পারেনি বামেরা। 10 বছর ভোটই হয়নি, মানুষ দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে দাবি বিজেপির। এই জয় মানুষের জয়, এই জয় চোরের বিরুদ্ধে গেছে, মানুষ চোরদের সাপোর্ট করেনি। এই জয় 26-এ আমাদের এইভাবেই 26-এ আমরা ক্ষমতায় আসব, এটা আশা করি। বিজেপির পক্ষ থেকে আমরা জয়ী হয়েছি। আজকে যে আমাদের বিরোধী পক্ষ ছিল, তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আজকে জনগণ যে রায় দিয়েছে আমাদের, সেটা নিয়ে আমরা খুশি। এই ফিশারিতে হাজার হাজার মানুষের রুজি রুজির ব্যাপার থাকে, সেখানে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করেছে। ঠিক 2 সপ্তাহ পরে সোমবারে 21শে জুলাই ঠিক সময়ে ভোট হলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ 21শে জুলাই। কোনো চমকের ব্যবস্থা করছে কি শাসক দল? আচমকা রাজ্য জুড়ে জল্পনা। দিলীপ ঘোষ 21-এর মঞ্চে থাকতে পারে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জল্পনায় জল ঢালেননি, উল্টে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে বলেছেন 21-এর পরে সমাধান। কোন সমাধান? বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। কুণাল ঘোষের এই মন্তব্য টাটকা নয়, 1 বছরের পুরনো। 21শে জুলাইয়ের 4 দিন আগের কুণালের দেওয়া খবর মেলেনি। কোনো বিজেপি সাংসদই 21-এর মঞ্চে তৃণমূলে যোগ দেননি। সামনে আরও একটা 21শে জুলাই। এবার জল্পনা বিজেপির ওজনদার নেতাকে নিয়ে। প্রাক্তন সাংসদ এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি 21-এর মঞ্চে থাকবেন? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। দিলীপ জল্পনা ওড়াননি, উল্টে জল্পনা আরও উস্কে দিয়েছেন। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন দিলীপ। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, কি সেই সমাধান? কিছুতেই তা খোলসা করছেন না দিলীপ। রাজনীতির বাজার অবশ্য জল্পনার খবরেই বেশ গরম। বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যাই বলছেন, শাসক তৃণমূল চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছে না। সিটিং এমপি সিট বদলে হারিয়ে দিল, তাদের মিটিংও ডাকে না। দিলীপ বাবুর মতো একটা সিনিয়র লোককে বিজেপি তো অপমান করে চলেছে, ফলে এটা দিলীপ বাবুর ব্যাপার, তিনি কি করবেন। দিলীপ দা বড় নেতা, দিলীপ দার সংবাদ মাধ্যমেও শিরোনামে থাকেন। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন
নাকি অন্য কোনো রাজনৈতিক দলে আছেন, না মাঝখানে ঝুলে আছেন? দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত, যেহেতু উনি সর্বভারতীয় স্তরে লাস্ট পদে ছিলেন, ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য বিজেপির নেই। কেন্দ্রীয় বিজেপি কি দিলীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দিতে পারে, নাকি ফুল বদলই ভবিতব্য? দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না, যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবল কমিউনিটি নয়। আমিও জ্যোতিষী নই, আপনিও জ্যোতিষী নই, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এখনই স্পেকুলেশন করে কি লাভ? জল ঢাললেই জল্পনা শেষ হয়ে যায়, কিন্তু জল ঢালতেই কাউকে দেখা যাচ্ছে না।